Happy birthday to you. আপনার মনে ছিল? কি মনে হয় আমি শুধুই অহংকারী, একটু প্রেমিক না? খুব না? ভেরি নাইস, কিন্তু এটা তো অনেক দামি। আপনি এখন এটা কিভাবে কিনলাম? তোমার চাকরি আছে বলে কি খুব ধনী ভাইব নিচ্ছ? এটা অহংকার না? আমি গরিব, তাই আমার অহংকার থাকতে নেই। শোনো, আমার চাকরি না থাকতেও চাকরি ছিল, পেন্ডিং বেতন দিয়েছে, সেখান থেকেই কিনলাম। ঠিক আছে, কিন্তু এখন এসব কেনার কি দরকার ছিল? আর সামনে একটা বিজনেস স্টার্ট করবেন, বিজনেসের জন্য তো টাকা লাগবে। ওই টাকা ম্যানেজ করা যদি ডিফিকাল্ট হয়ে যায়? ওটা ম্যানেজ হয়ে যাবে। প্রয়োজনে গ্রামের জায়গাটা বন্ধক রেখে ব্যাংক লোন নিব, কিন্তু এটা আমার সাথে তোমার প্রথম জন্মদিন, স্পেশাল পাচ্ছে। তোমার পছন্দ হয়েছে? খুব সুন্দর। আচ্ছা, এখানে আসলে কেন? আমরা তো ডিনারে যাবো আজকে, বাবা আসছে, মাও আসবেন, তাহলে এখানে কেন? বাবা মা তো আসবে সন্ধ্যায়, আর এই সময়টা শুধু আমাদের। বাবা, মেম সাহেবের মধ্যে দেখি প্রেম জাগছে। দূরে দূরে যাও, যাও বলছি। গুড বাই। এটা কি গিফট? জন্মদিন তো তোমার, আমাকে গিফট দিচ্ছ কেন? টাকা? এই টাকা লাগবে না, ধরো লাগলে আমি চেয়ে নিব। ডিনারের খরচ আমি আলাদা করে রেখেছি। এটা ডিনারের টাকা না, ব্যাংক চেক, আমার সারা জীবনের সেভিংস। এত টাকা আমাকে কেন? আশা করি এটা আপনার বিজনেস স্টার্ট করার জন্যই না। আরে তুমি পাগল নাকি? এই টাকা আমি নিতে পারবো না, রাখো তো। আরে লাগলে আমি চেয়ে নিব, আর আমি তো বলেছি যে আমি টাকা ম্যানেজ করতে পারবো, রাখো। আমি তো জানি আপনি টাকা ম্যানেজ করে নিতে পারবেন। এই সেভিংসটা ছিল আমার ফ্যামিলির ফিউচারের জন্য, আর আমার এখন মনে হচ্ছে যে এই টাকাটা দেওয়ার সময় এখনই। আপনার স্বপ্ন পূরণের চেয়ে বড় কিছু কিন্তু আমার কাছে আর কিছু নেই। আমি জানি না আমি ভালো ওয়াইফ কিনা, কিন্তু আমি সেই ওয়াইফ যে সব সময় আপনার সাফল্য কামনা করি। আমি জানি, কিন্তু এই টাকাটা আমি নিতে পারবো না। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, এটা তোমার অনেক কষ্টের টাকা, শেষ সম্বল। বিজনেসে যদি আমি লস খাই, পুরো টাকাটাই কিন্তু পানিতে। আহা, বিজনেসে লাভ লস থাকবেই। আপনি একটা কাজ করেন, আমাকে আপনার বিজনেস পার্টনার করে ফেলেন, তাহলে তো আপনার কোনো আপত্তি নেই নাকি? আপনি যাকে আমার এক্স বয়ফ্রেন্ড ভেবে সন্দেহ করেছিলেন, সে আমাকে সেই ছবিটা পাঠিয়ে ব্ল্যাকমেল করেছিল, কিছু টাকা চাইছিল, বাট আমি টাকাটা দিইনি। আমি ভেবেছিলাম যে আমাদের সারা জীবনের সঞ্চয় এটা কোনো না কোনো সময় গিয়ে আমাদের ফ্যামিলির জন্য কাজে লাগবে। আজকে তাই লাগলো। আই এম সরি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি নিজেও কষ্ট পেয়েছি। আসলে
এই একটা বিষয় ছেলেরা মেনে নিতে পারে না। মির্জা গালিব বলেছিলেন, যখন আমি তোমার পাশে কাউকে দেখেছি তখন বুঝেছি খোদা কেন শিরক পছন্দ করেন না। আমার উপর রাগ রেখো না প্লিজ। আমি রাগ করিনি, কারণ আমি আপনার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। আই লাভ ইউ। I love you too. ফরেস্ট হিলের এক দুপুরে বাতাসের রুম